আলহামদুলিল্লাহ, মাহে রমজানের পর শাওয়াল মাসের প্রথম জুমা। বন্ধ করলেন, ফ্যানটা বন্ধ করলেন। মাহে রমজানের পর শাওয়াল মাসের প্রথম জুমায় যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তার মসজিদে আসার মতন সুযোগ করে দিলেন, আজকের এই মসজিদে উপস্থিত আছেন আমার খুব কাছের সম্মানিত বড় ভাই, বিশিষ্ট আলেমে দ্বীন, এলেমের মার্কাজ যেখান থেকে অর্জন হয়, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র, গোলাপবাগ সিনিয়র আলিম মাদ্রাসার সম্মানিত প্রভাষক, আমার খুব কাছের মানুষ। ওনার মূল্যবান সময়টুকু আমাকে দিয়েছে। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ রব্বুল আলামিন তার গোলামকে নেক হায়াত এবং সুস্থতার সাথে কোরআনের দাওয়াতগুলো, কোরআনের কথাগুলো সারা বিশ্বে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক। বলছি আল্লাহুম্মা আমিন। উপস্থিত আছেন গণমানুষের দল বাংলাদেশ জামায়াত ইসলামী ৭ নং তালুকনগর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান প্রার্থী এবং অত্র ইউনিয়নের সম্মানিত সভাপতি, হাজারো আলেমের শিক্ষক, বিশিষ্ট আলেমে দ্বীন, সমাজসেবক মাওলানা রফিকুল ইসলাম সাহেব, উপস্থিত অত্র মসজিদের সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি মাহে রমজানের বরকতের পরে যে আল্লাহ রাব্বুল আলামিন শাওয়াল মাসের প্রথম জুমায় আমাদেরকে তার ঘরে আসার মতন সুযোগ করে দিলেন। খুশিয়ে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এ পর্যন্ত প্রায় ২৫০র উপর ঈদের আগে এবং পরে গতকাল পর্যন্ত একই পরিবারের ৪ জন অ্যাক্সিডেন্ট করে যারা মারা গেছে, আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই শহীদের মর্যাদা দান করুক। পরিবারগুলোর প্রতি আল্লাহ তাআলা আসমানি রহমত দিয়ে পরিবারগুলোকে আল্লাহ তাআলা রহমত দিয়ে ভরপুর করে দেখ। বলছি আল্লাহুম্মা আমিন। আমি পবিত্র কোরআনুল কারিমের ২৯ নম্বর পারা, কত নম্বর পারা? ২৯ নম্বর পারা, এই একটা সূরা মুলকের ২ নম্বর আয়াত পড়েছি। এখানে ২টা রুকু আছে, ৩০টা আয়াত আছে। এখান থেকে আমি একটা আয়াত পড়েছি। জুমার সময় অনেক স্বল্প, যার কারণে প্রথম আয়াতের ব্যাখ্যা, বড়ত্ব, মহত্ব, গুরুত্ব, তাৎপর্য আল্লাহ রাব্বুল আলামিন এতই দিয়েছেন। কিছু কিছু সূরাকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে মানুষ যদি এই সূরার প্রতিটা অংশ তার জীবনে মেনে নিতেন, তদ অনুযায়ী আমল করতেন, বান্দার জীবনটা এতটাই পরিপূর্ণ হয়ে যেত, আল্লাহর জন্য আল্লাহর বিধানগুলো যেমন আছে অমনই থাক। তার মধ্য থেকে আমি একটা আয়াত আপনাদের সামনে পড়েছি। কোরআনুল কারীমের কথাগুলো বলতে গেলে কমপক্ষে ৬টা বিষয়ের উপর খেয়াল রাখতে হয়, কমপক্ষে মসজিদে। আর ব্যাখ্যা তাফসীরের বিষয়টা একটু আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন যে ভাষায় নাজিল করেছে এই ভাষায় তেলাওয়াত করা, মাতৃভাষায় সরল অনুবাদ করা, সূরার নামকরণ। আমরা জাতে সবাই কি মানুষ না? আমাদের ভিন্ন ভিন্ন নাম আছে কিনা? শুধু তাই নয়, আমার নামের সাথে আরেকজনের নামের মিল হবে, কিন্তু আমার পিতার সঙ্গে তার পিতার মিল হবে না। সবার এই আঙ্গুল, সবার একই আঙ্গুল না। কোটি কোটি মানুষের কোন মানুষের আঙ্গুলের সঙ্গে কোন মানুষের আঙ্গুলের ছাপ মিলবে না। মিলবে? সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ১১৪টি সূরার নামকরণ গুলো যেভাবে করেছে,
সময় স্বল্পতার কারণে ওই দিকে না যেয়ে আমি মূল তিনটা বিষয়ের উপর একটু কথা বলবো। তারপরেও শাওয়াল মাসের কিছু সুন্নাতি আমল আছে, সুন্নাতি আমল আছে যেগুলো অনেক জরুরি। জরুরি না? শাওয়াল মাসের 6টি রোজা আছে, 6টি রোজা আছে। এই 6টি নফল রোজার গুরুত্ব এতই বেশি, অনেক বেশি, যে 6টি রোজা যদি কেউ যথা নিয়মে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন পিছনের 1 বছর সামনের 1 বছর 2 বছর নফল রোজা করলে যে পরিমাণের সওয়াব অর্জন হয়, শাওয়াল মাসের 6টি রোজা, রমজানের পরে 6টি রোজা পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন 2 বছরের নফল রোজার সম পরিমাণের সওয়াব বান্দার আমল নামায় আল্লাহ তাআলা লিখে দেয়। আল্লাহ তাআলার ভান্ডার কি খুবই ছোট? ছোট? আল্লাহ তাআলার ভান্ডার অগণিত, যা মানুষ শেষ করতে পারবে না, গুণী শেষ করতে পারবে না। রমজান এসেছিল মানুষের জীবনে তাকওয়া অর্জনের জন্য। রমজান এসেছিল কিসের জন্য? রমজান আমাদেরকে 3টা শিক্ষা দেয়। রমজান আমাদেরকে কয়টা শিক্ষা দেয়? 1 নম্বরে রমজান আমাদের তাকওয়ার শিক্ষা দেয়। তাকওয়া, তাকওয়া হলো ভয়। কার ভয়? লাআল্লাকুম তাত্তাকুন, খোদাভীতি। রোজা আছি, 5 মিনিট আগে পিপাসায় জীবন চলে যাচ্ছে, এরপরে একটু পানি খাওয়ার মতন সিচুয়েশন চলে আসছে, যে কেউ নাই, ঘরে কেউ নাই, বাড়িতে কেউ নাই, একা নির্জনে বসে পানি খাওয়ার মতন কোন রোজাদারের অন্তর কি মানবে আর মাত্র 5 মিনিট আছে? কেউ কি খায়? পায়চারি করতে করতে এই 5-7 মিনিট চলে যাবে, এইটুকু অন্তরে বিশ্বাস তৈরি হয় যে আল্লাহকে ভয় করে 5 মিনিট এতটা পিপাসায় কাতর, তারপরেও যে আল্লাহকে ভয় করে আমরা পানি পান করি না, রোজা ভঙ্গ করি না, রোজা রেখেছি আল্লাহর হুকুমে, রোজা থেকে ইফতার করব আল্লাহর হুকুমে, আল্লাহর বিধানের 1 সেকেন্ড এদিক ওদিকও সুযোগ নেই। ভয় করি কাকে? ওই ভয়টা কি ওখানেই সীমাবদ্ধ? রমজান 11 মাস ট্রেনিং দেওয়ার জন্য, বা রমজান এসেছে ট্রেনিং এর মাস। 1 মাস ট্রেনিং নেওয়ার পরে 11 মাস যেন বান্দা ইমানদারের সাথে, ইমানের সাথে, তাকওয়ার সাথে, আমানতদারিতার সঙ্গে আল্লাহর বিধানগুলো যেন মেনে নিতে পারে। এই ট্রেনিং এর মাসের নাম হলো রমজান মাস। নিতে পেরেছি? রমজান চলে গেছে, শাওয়াল মাসের চাঁদ উঠেছে। মুসলমানদের ঘরগুলোতে, বাড়িগুলোতে, এলাকাগুলোতে, এরিয়াগুলোতে, পাড়া মহল্লাতে অনেক ডেক সেট বাজে কি বাজেনি? বাবা নামাজি, দাদা নামাজি, পরিবার নামাজি, সন্তানরা এরকম ডেক সেট বাজিয়ে গান বাজনা করে, পিতা বাধা দিতে পারে না, দাদাও বাধা দিতে পারে নাই, প্রতিবেশী তো কোন রকমের সুযোগই নেই। আছে? কারণ এই জেনারেশনটা এতটাই অসভ্য হয়েছে, এই জেনারেশনটা, আজকে 15 বছর আগের কথা না বলছি, এখনকার জেনারেশনটা এতটাই অসভ্য হয়েছে, এদেরকে অধিকাংশকে আমি অসভ্য বলি। পিতা মাতার বাহিরে যদি কেউ তাদেরকে একটু শাসন করার জন্য চিন্তা করে, তাহলে তারা ছলে বলে কৌশলে তার উপর আক্রমণ করবে, রাতের অন্ধকারে হলেও তার উপর আক্রমণ করবে। এইরকম একটা সিচুয়েশন এই জেনারেশনের মধ্যে তৈরি হয়ে গেছে। এটা ক্যান্সারে আক্রান্ত হওয়ার মতন হয়ে গেছে, যার কারণে এই জেনারেশন নষ্টের পথে। কেউ কারো দিকে ধার ধারে, ভয় করে কেউ বলেও না। আমি আপনাদের সামনে কোরআনুল কারিমের 2 নাম্বার আয়াত আমি পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যিনি সৃষ্টি করেছে খলাকাল মাউত, যিনি সৃষ্টি করেছে মউত। আল্লাহ তাআলা এখানে আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের আগে মউতটাকে দিয়ে দিলেন। হায়াতের আগে কি দিলেন? মউত। হায়াতটার শিক্ষা এবং হায়াতের ব্যাখ্যাটা আল্লাহ রাব্বুল আলামিন
আরেকটা জায়গায় দিতে যেয়ে বলতেছেন, প্রথমে এসেছে দাদা, তারপরে এসেছে বাবা, তারপরে এসেছে নাতি। যাওয়ার সময় নাতি যাবে আগে না দাদা যাবে আগে না বাবা যাবে আগে, এর কোনো গ্যারান্টি। এই জন্য আল্লাহ তাআলা বলতেছে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াত দিয়ে আল্লাহ, মৃত্যু যেমন তৈরি করেছে, যিনি তৈরি করেছেন মৃত্যু এবং জীবন, যিনি তৈরি করেছে, তোমাদেরকে পরীক্ষা করবে। পরীক্ষা কি করবে? পরীক্ষা করবে। হায়াত আর মৌতের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবে নেক আমল। কি মূল আলোচনার বিষয় হলো নেক আমল। নেক আমল, আমল মানে কি? কাজ। আমল মানে কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে হায়াত আর মৌতের জীবনীতার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদের মধ্য থেকে কে নেক আমল করতে পারে, উত্তম আমল করতে পারে। এখন নেক আমল করার জন্য প্রথমে লাগবে কি? প্রথমে লাগবে আমানতু বিল্লাহি, বিশ্বাস কার উপর? কার উপর? আল্লাহর উপর। ঈমান যদি আমার না থাকে, হাজারো নেক আমলগুলো, ভালো কাজগুলো আল্লাহর দরবারে কি ছাতা মাতা হয়ে দাঁড়াবে? ঈমান নাই, ঈমান নাই, নেক আমলের মূল্য আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ঈমানদারদেরকে বলতেছেন যে তোমরা ঈমান আনো, আমানু, ঈমান আনো, ওয়া আমিনু, ঈমান আনার পরে আমাদের মধ্য থেকে অনেক সময় শয়তানের চক্রে পড়ে ঈমানের পথ থেকে অনেক মানুষ চলে যেতে পারে। তাই আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় বলতেছেন, ওয়া আমিনু ওয়া আমিনু, আমানু ওয়া আমিনু। পুনরায় আবার কি বললেন? ঈমান আনতে বললেন। কে বললেন? মৃত্যুর কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন? মৃত্যু যে কোনো মুহূর্তে চলে আসতে পারে, মৃত্যু যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। মৃত্যুর মধ্য দিয়ে বান্দার জীবনের সব কিছু বন্ধ হয়ে যায়, সবকিছু বন্ধ হয়ে যায়। তিনটা আমল জারি থাকে। কয়টা আমল? তিনটা। হাদিসের ভাষা হলো তিনটা আমল। নেক সন্তান যদি তার জন্য দোয়া করে, দোয়া শিখাই দিয়েছেন আল্লাহ কোরআনুল কারিমে। কি দোয়া? রব্বির হামহুমা কামা, আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছে। সেই নেক সন্তানটা কতজন? কতজন? সেই নেক সন্তানদের জন্য আমাদের করণীয় কি? আল্লাহ নেক সন্তানের জন্য আবার নেক সন্তান চাওয়ার জন্য দোয়া শিখাই দিয়েছে। রব্বি হাবলি, নেক সন্তান চাইতে বলছে কে? সন্তানদেরকে আল্লাহ তাআলা আরেক জায়গায় বললেন, সন্তানরা হলো রিজেক। সন্তানরা কি? জান্নি মিনাশ শাইতান। হে আল্লাহ, তুমি আমার এই রিজেকটাকে, সন্তানটাকে শয়তানের হাত থেকে হেফাজত করো। মৃত্যুর মধ্য দিয়ে মানুষের সমস্ত আমল বন্ধ হয়ে যায়। তিনটা আমল তার জারি থাকে। তিনটা আমল, সেটা ভালো হতে পারে, খারাপও হতে পারে। অনুতাপের ব্যাপার, কষ্টের ব্যাপার, হতাশার ব্যাপার। প্রতিটা মানুষ দুনিয়ায় লোভ এবং লালসায়, দুনিয়ার চাকচিক্যতায়, দুনিয়ার লোভে পড়ে তার নিজের জন্য নেক আমলগুলো ভুলে যেয়ে দুনিয়ার মোহে অন্ধ হয়ে যায়। যায় না? কত মানুষ মানুষকে ফাঁকি দিয়ে, মানুষকে ফাঁকি দিয়ে অন্যায় পথে, হারাম পথে, দুর্নীতি করে, অবৈধভাবে সন্তানদের জন্য সম্পদ করা নিয়ে পাগল পারা হয়ে যায়। অথচ কয়েকদিন আগে, 2 দিন আগে দেখা গেল আমাদের গাইবান্ধাতে পিতা মারা যাওয়ার পরে পিতার সম্পদের বন্টনে সামান্য কম পাওয়ার পরে এই পিতার কবরের চতুর্দিক দিয়ে বেড়া রাগে ক্রন্দনে সে পুরাটা ভেঙ্গে চুরমার করে দিলেন। এটা তো ওই সন্তান পারে যে সন্তানের পিতা জন্ম দেওয়ার পরে পিতা সন্তানকে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান, সন্তানকে এলেম শিখানো,
কোরআনের শিক্ষা দিয়ে ছেড়ে দেওয়া, এইটা না দেওয়ার কারণে, ইলম শিক্ষা না দেওয়ার কারণে এরকম কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে হাজার হাজার জন্মগ্রহণ করেছে। এরাই পিতামাতা মারা গেলে দোয়া তো থাকলো দূরের কথা, পিতামাতার কবরগুলো পর্যন্ত ভেঙ্গে মাটির সঙ্গে চুরমার করে দেয়। বানিয়ে বললাম মনে হয়? দেয়নি? গাইবান্ধা দেয়নি? গাইবান্ধা সদরে দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বললেন কিয়ামতের ময়দানে আপনার সন্তান আপনার পরিচয় দিবে না, আপনার মেয়ে আপনার পরিচয় দিবে না, আপনার স্ত্রী আপনার পরিচয় দিবে না। যত প্রকারের হারাম ইনকাম করে নিয়ে আসবেন, বাজার করবেন, স্ত্রী রান্না করবে, আপনি ছাড়া সবগুলোর সেজদা আল্লাহর দরবারে মঞ্জুর। হারাম ইনকাম করার কারণে কিয়ামতের ময়দানে হারামখোরের কাতারে উঠে আপনাকে জাহান্নামে যেতে হবে। হারাম ইনকামের হিসাব সবেমাত্র আপনাকে একাই দিতে হবে। একাই? কার কথা? হারামখোরের স্ত্রী একই পাতিলে রান্না খেয়ে আপনার দোয়া আল্লাহ মঞ্জুর করবে না, কিন্তু স্ত্রীর দোয়া আল্লাহ মঞ্জুর। মৃত্যুর মধ্য দিয়ে একটা মানুষের জীবনের সব শেষ হয়ে যায়, আর আমল করার সুযোগ। বান্দাকে যখন মৃত্যুর পরে কিয়ামতের ময়দানে যখন তার আমলগুলো দেখানো হবে, দেখবে এটা কি কিতাব, মালি হাজাল কিতাব, এটা কি কিতাব। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বলবে কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা, ওই দিন যখন পড়তে দিবে, দেখার পরে বান্দা বলবে আমার ছোট গুনাহগুলো বাদ যায় নাই, বড় গুনাহগুলো বাদ যায় নাই, রাতের অন্ধকারের অপরাধগুলো বাদ যায় নাই, আমার আঙ্গুলের ছাপ যাকে দিয়েছি তারা যতগুলো অপরাধ করেছে সে অপরাধগুলো আমার আমলনামায় থেকে বাদ যায় নাই। বান্দা বলবে ইয়ালাইতানা কুনতুম তুরাবুন, আজকে যদি আমি ধুলা হয়ে যেতাম, তাহলে 4800 ভিজিএফ কার্ডের চাল, 10 কেজির চাল হলো 8 কেজি, 2 কেজি চাল মেরে খাওয়ার অপরাধে আমার আমলনামায় গুনাহগুলো লিখতেছে। কারণ 13 জনকে যারা আমরা পাঠিয়ে দিয়েছি, 13 জনকে তো আমরাই পাঠাইছি, আমরাই পাঠাইনি? ওই দিন বান্দা আঙ্গুল উঁচু করে বলবে যে হে আল্লাহ, ফেরেশতাগুলো বানিয়ে লিখেছে এই অপরাধগুলো আমি করিনি, আমি তো কোনোদিন জনপ্রতিনিধি ছিলাম না, আমি তো কোনোদিন চেয়ারম্যান মেম্বার ছিলাম না, এমপি ছিলাম না, এগুলো বানিয়ে বানিয়ে তোমার ফেরেশতারা লিখেছে, আমি এগুলো মানি না। আল্লাহ তাআলা ওই দিন শাহাদত আঙ্গুল থেকে শুরু করে পুরো অঙ্গ প্রত্যঙ্গ তার জবান এবং আঙ্গুল নয়ায় দেবে, এবং 10টা সাক্ষী তার জন্য দাঁড়িয়ে যাবে, শেষ পর্যন্ত তার জন্য চামড়া পর্যন্ত তার বিপক্ষে সাক্ষী দিবে, যে বলবে এই চামড়াকে ঠিক রাখার জন্য যে পরিমাণের সে পারফিউম থেকে শুরু করে যে পরিমাণের সে মেডিসিন গুলো ব্যবহার করেছেন, এই মেডিসিন গুলো কিনেছে সব হারাম ইনকামের টাকা দিয়ে। তার মানে চামড়াকে ঠিক রেখেছি, চামড়া আমার বিপক্ষে কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। আমি কোথায় যাব? আমার জীবন তো মৃত্যুর মধ্য দিয়ে শেষ। নেক আমল করতে বলেছে, নেক আমল করতে বলেছেন কে? যে আল্লাহ আমাকে নেক আমল করতে বললেন, আমি আমার জীবনটাকে বোনাস স্বরূপ বদ আমল দিয়ে ভরপুর করে দিয়েছি। ভরপুর। কিয়ামতের ময়দান থেকে যখন জান্নাত এবং জাহান্নাম হবে, জাহান্নামীদেরকে জান্নাতীরা প্রশ্ন করবে। সূরা মুদাসসিরে আছে না? সূরা মুদাসসিরে 38 নম্বর আয়াতের পর থেকে জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে কথোপকথন হবে। জাহান্নামীদেরকে জান্নাতীরা বলবে, হে বন্ধু, আমরা একই জায়গায় ছিলাম, তোমরা আজকে জাহান্নামী কেন? তোমরা আজকে জাহান্নামী কেন? ওইখানে যে কারণগুলো তারা বলবে, প্রথম হলো আমরা নামাজীদের দলে ছিলাম না। নামাজীদের কুল্লু নাফসি বিমা কাসাবাত। পরের দিকে আসেন, ইলা আসহাবিল ইয়ামিন। জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে যখন কথা হবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে মা সালাকাকুম ফিস সাকর, তোমরা কি কারণে জাহান্নামে এসেছো? তারা বলবে আমরা 1 নম্বরে জাহান্নামে এসেছি, আমরা নামাজ পড়ি নেই,
নামাজীদের দলে আমরা কোনোদিন যাই নেই। 2 নাম্বার কারণ হলো মিসকিনদের খাবারগুলো আমরা ভক্ষণ করেছি। এখন মিসকিনদের খাবারের উপর 2-3 মিনিট কথা বলবো। মিসকিনদের বললাম না কোনো, বলেন একটু। মিসকিনদের অর্থগুলো, খাবারগুলো আমরা ভক্ষণ করেছি। কেমন করে ভক্ষণ করেছি? 40 বা 42 বা 45 কার্টুন 1500 থেকে 1800 টাকা দামি খেজুর আসলো। কারণ আমরা খেজুর কিনে খাই 200 টাকা 250 টাকার। এত দামি খেজুর, এটা যে কি স্বাদের সাথে, কি আনন্দের সাথে, কি তৃপ্তির সঙ্গে আমরা খেলাম। এই খেজুর বরাদ্দ ছিল মিসকিনদের। এই খেজুর কার ছিল? এতিম এবং মিসকিনদের। যারা এতিম এবং মিসকিনদের খেজুর গুলো ভক্ষণ করেছেন, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবে। 2 নম্বর কারণ কি? জাহান্নামীরা নিজেই বলবে। জাহান্নামীরা, এখানে অনেকগুলো আলেম আছে যারা শিক্ষা দেন, মিসকিনদের খাবারগুলো যারা ভক্ষণ করবে, লুটে পুটে খাবে, জাহান্নামীদের 2 নাম্বার উত্তর দেবে, আমরা মিসকিনদের খাবারগুলো ভক্ষণ করেছি। সরকারি বরাদ্দ ভিজিএফ কার্ডের চাল, এটা কার জন্য? আমার জন্য? আমাদের ইমাম সাহেবের জন্য না, এটা বরাদ্দকৃত অসহায় এবং মিসকিনদের জন্য। যারা আমরা 10 কেজির চাল 8 কেজি দিলাম, 2 কেজি আমাদের জন্য নিলাম, আর আমরা যাদেরকে সুন্দরভাবে লাল একটা গরম চা খেয়ে আঙ্গুলের ছাপ দিয়ে ওই জায়গায় পাঠিয়ে দিয়েছি, উভয় কিয়ামতের ময়দানে মিসকিনদের সম্পদ আত্মসাৎ করার অপরাধ নিয়ে জালেমদের কাতারে দাঁড় করাই দিবে এবং মিসকিনদের সম্পদ ভক্ষণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমার আঙ্গুলের ছাপ, আমার রায়, আমার চেষ্টা, আমার যেন শ্রম, আমার কথাগুলো, আমার সবকিছু যেন হয় ভালো মানুষের জন্য। ভালো মানুষের জন্য হয়। ভালো মানুষকে দিলে অন্যায় তো দূরের কথা, অপরাধ তো দূরের কথা, যতগুলো ভালো কাজ করবে আমার আমল নামায় ততগুলো ফ্লাক্সি লোডের মতন আল্লাহ রাব্বুল আলামিন লিখে লিখে দিবেন। যেই মৃত্যুর মধ্য দিয়ে আমার জীবনের সব আমল বন্ধ হয়ে যাবে, ওই জীবনে আমরা কতগুলো হেলায় খেলায় আমরা জীবনটাকে কোন দিকে পরিচালিত করছি, আমার জীবন তো মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে যাবে। আমার জীবন মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে যাবে। নেক আমল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি নেক আমলগুলো ছেড়ে দিয়ে বদ আমলের দিকে আমি নিজেকে ওই পথে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে বান্দা, তুমি মৃত্যু আসার আগেই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। মৃত্যুর জন্য প্রস্তুতিটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে, বান্দা তুমি বলো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ। আমার রব কে? আমার রব আল্লাহ। আল্লাহর বিধানের বাইরে আমি কোনো কিছু মানি না, আল্লাহর আইনের বাইরে আমি কোনো দিকে যেতে পারি না, আল্লাহর হুকুমের বাইরে আমি আমার জীবনে কোনো কিছু বাস্তবায়ন করতে পারি না। যে আল্লাহ আমাকে জীবন দিল, যে আল্লাহ আমাকে হায়াত দিল, যে আল্লাহ আমাকে সুস্থতা সঙ্গে আমাকে জীবন যাপন করার সুযোগ দিল, আমার জীবন, আমার মৃত্যু ওই আল্লাহর জন্যই হবে। সেই মৃত্যুটা যদি আমার যে কোনো ভাবে শহীদের মৃত্যু হয়, যে কোনো উপায়ে যেন শহীদের মৃত্যু হয়। একটা মানুষের জীবনে সফলতা হলো শহীদি মওত কামনা করা। যুকনি শাহাদাতান ফি সাবিলিহি, আল্লাহ রাসূল শহীদি মওতের জন্য দোয়া শিখাইছেন, সাহাবীরা দোয়া করেছেন। আর আমরা শহীদি মওতকে ভয় করি। কত মানুষ দৌলতদিয়া ঘাটে গাড়ি অ্যাক্সিডেন্টে, শুধু নয় ট্রলার ডুবি গাড়ি অ্যাক্সিডেন্ট করে কত মানুষ দুনিয়া থেকে বিদায় নেয়। ওইটাও মওত। আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়নের জন্য রাজপথে জীবন দেওয়া, ওইটাও মৃত্যু। কিন্তু আল্লাহর কাছে এই মৃত্যু দামি, যেই মৃত্যু আল্লাহর জন্য হয়, আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়নের জন্য হয়,
আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়ন হলে সমাজে অসভ্যতা থাকবে না, আর এই উলাঙ্গা ড্যান্স গানগুলো সমাজে সমাজে বিয়া বাড়িতে, মুসলমানদের বিয়া বাড়িতে বাজবে না। এর জন্যই তো আমার জীবনটা আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়ে নিজের জীবনটাকে একেবারে ইমানের সঙ্গে পরিপূর্ণতা করে আল্লাহর রঙে রঙিন করার বিধান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমার মৃত্যুটার মধ্যে শেষ হয়ে যাবে, এই ঘড়িটা ঠিক আছে তো না? শেষ করে দেবো, আর 1 মিনিটে শেষ করে দেবো। এই জন্য আসুন আমরা আমাদের জীবনটা, আমরা আমাদের হায়াতের জীবনটা এতটুকু তওবা করে, তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, একনিষ্ঠভাবে তওবা করে যে আল্লাহ আমার জীবনে আমি যা করেছি এখন ভালোটা করতে চাই, ভালোটা করতে চাই, তোমার জীবন বিধানগুলো আমার জীবনে মেনে নিতে চাই, মেনে নিতে চাই। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই পথে, তার দ্বীনের পথে, ইসলামের পথে, কোরআনের পথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। আজকে আপনাদের মাঝে এমন একজন মেহমান এসেছেন, তিনি বাংলাদেশ জামাত ইসলামের একজন মনোনীত এই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী। আমি এই মেম্বারের পাশে দাঁড়িয়ে আপনাদেরকে একটা উদাহরণ তার ব্যাপারে দিব। উনি যদি এই ইউনিয়নের একটা বার যদি সুযোগ আল্লাহ দেয়, আর আপনাদের রায় একটা বার আপনারা দেন, সরকারি বরাদ্দের 1টি টাকা দুর্নীতি তো দূরের কথা, নিজের পকেটে তো ঢোকার দূরের কথা, 1টি টাকাও কোনোদিন তার দ্বারা দুর্নীতি হবে না। যার জীবন্ত উদাহরণ হলো ফাজিল মাদ্রাসার একজন সভাপতি হওয়ার পরে এই যে টিউশন ফি প্রায় কয়েক লক্ষ টাকা তুলে নিয়ে আসার পরে নিজের মোটরসাইকেলের তেল খরচ করে সেই ঢোলভাঙ্গা থেকে টাকা তুলে নিয়ে এসে দিলেন। যে শিক্ষক গুলো গেলেন তাদেরকে চা খাওয়াইলেন, নাস্তা খাওয়াইলেন। যেই লোকটা এতটুকু উদারতা দিয়ে নিজের পকেটের টাকা খরচ করে সেবা করতে পারে, ওই লোক যদি ইউনিয়নের চেয়ারম্যান হয়, বিজিএফ কার্ডের চাল তো দূরের কথা, অসহায় দরিদ্র মানুষের 1টি টাকা নিজের পকেটে ঢুকাবে না, এটা আমরা অন্তত বিশ্বাস করি। আল্লাহ কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।